দরবার ইমামবাড়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহজাদা রহমান বাদল সাহেব আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। রাসূলে পাক আজকের এই রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব বেলায়েতের সর্দার মাওলানা আলী আলাইহিস সালামের কনফারেন্সে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। যদি আজকের এই দিনে উনি ইনজোর্ড হয়েছিলেন, 21শে রমজান উনি বিদায় নিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আমাদের মুস্তাক আহমেদ পাঞ্জাতুলি সাহেব উনি অনেকদিন যাবত এটা করে আসছে। আমরাও 21শে রমজানের দাওয়াত করে যাচ্ছি আমাদের করপেম্বাড়ি দরবার শরীফে 21 তারিখে আমাদের এই কনফারেন্স, এবং আমরা অনেক লোকের সমাগম হবে, আপনাদের সবার দাওয়াত রইল। আমি এই আজকের এই দিনের বেশি কথা বলতে চাচ্ছি না, বেশি কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটা হাদিস শরীফ পড়ে শুনিয়ে দেব, এর বেশি কিছু আর আমি শোনাতে চাচ্ছি না। মসজিদে নববীতে, ধরে এটা মসজিদে নববী, এই নববীতে অনেকের বাড়ি ছিল, একটা দরজা ছিল খুললে মসজিদে নববীতে প্রবেশ করতে পারত, আরেকটা দরজা খুললে রাস্তায় চলে যেতে পারত। ঠিক এরকম একটা জায়গায় যখন রাসূলুল্লাহ থাকতেন, সে মসজিদে নববী আপনারা জানেন মদিনায় অবস্থিত, সেইখানে একদিন রাসূলুল্লাহর কাছে পয়গাম এলো, শুধু আলীর দরজা ব্যতীত সকল ভিতরের দরজা বন্ধ করে দাও। এই কথা রাসূলুল্লাহ শুনলেন, শুনে উনি বললেন শুধু আলীর দরজা ব্যতীত সকল দরজা বন্ধ করে দাও। লোক সকল আপত্তি স্বরে নানার কথা বলতে লাগলো। লোক আপত্তি আগের থেকেই করতেন, রাসূলুল্লাহর সামনে আপত্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন পূর্বক ঘোষণা করলেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সকল দরজা বন্ধ করে দেওয়ার জন্য, শুধু আলীর দরজা ছাড়া। আর এটা তোমাদের মধ্যে নানা আপত্তি ও আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। খোদার কসম, আমি কোনো দরজা বন্ধ করিনি, কোনো দরজা খুলেও দিইনি, বরং আল্লাহর নির্দেশ ছিল তাই আমি পালন করছি মাত্র। আল্লাহর হুকুম হচ্ছে আলীকে সম্মানিত করা। যে ব্যক্তি আলীকে সম্মানিত করবে, যে ব্যক্তি আলীর মিররে মানে আয়নার মুখ দেখবে, ওই ব্যক্তি রাসূলুল্লাহর মুখ দেখবে, ওই ব্যক্তি ইমাম হাসানের মুখ দেখবে, ওই ব্যক্তি ইমাম হোসেনের মুখ দেখবে, ওই ব্যক্তি ফাতুরের জান্নাতের মুখ দেখবে। যে ব্যক্তি আলীর আয়নায় নিজে দেখতে না পারবে, ওই ব্যক্তি মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। নারা হায়দারি, নারা হায়দারি, নারা হায়দারি। আল্লাহ হাফেজ। আমাদের শাহজাদা রহমান বাদল সাহেব আহলে বাইতের গোলামীতে অনেক খেদমত করেন। ওইদিকে আমিও প্রায় শুনে যাই, ওনার অনেক খেদমত। আল্লাহ যেন আরো খেদমত করে তৌফিক দান করুন, সবাই বলে আমিন।